फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे অফ এস এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গুরুত্বপূর্ণ আমরা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। সেটা হচ্ছে তোমাদের একটা ডিমান্ড ছিল যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করো। তো আজ থেকে একটা নতুন প্লেলিস্ট শুরু করছি। তো সকলকে প্রথমে ওয়েলকাম জানাই দ্য ওয়ে অফ এস এডুকেশন চ্যানেলে। এবং এই সিরিজটা খুবই পরিশ্রমের মধ্য দিয়ে চালু করছি, কারণ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করা খুবই কষ্টের ব্যাপার। তো সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে সমস্ত ধরনের ক্লাসগুলো এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো তোমরা যেমন পেয়ে থাকো। এবং এই যে প্লেলিস্টটা এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো আপকামিং যে কোনো রকমের পরীক্ষার ক্ষেত্রে, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ। চাই হোক এসএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে এবং ডিটেলসে দেওয়া রয়েছে। এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। এবং শেষে একটা প্রশ্ন রয়েছে, যেটা তোমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে হিসাবে দেওয়া হবে। আর তোমরা যদি এই চ্যানেলে ভিজিট না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করবে। 7000 জিকে সিরিজের একটা ক্লাস চালু করা হয়েছে, যেটা আপকামিং সমস্ত ধরনের এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং সাথে সাথে এসএসসি, জিডি, ফুড এসআই, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার, ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার, সমস্ত ধরনের প্লেলিস্টের ক্লাস কিন্তু এই চ্যানেল থেকে করানো হচ্ছে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, যে 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি জাতীয় স্ট্যান্ড আপ দিবস কবে পালিত করা হয়? ইম্পর্ট্যান্স ডে এবং থিমস, এটাতে কিন্তু প্রশ্ন আসে। তাহলে সম্প্রতি জাতীয় স্ট্যান্ড আপ দিবস কবে পালিত হয়? অপশান কয়েকই রয়েছে, দেখো 14 জানুয়ারি, 16 জানুয়ারি, 15 জানুয়ারি, না এদের মধ্যে কোনোটি নয়। তাহলে সম্প্রতি জাতীয় স্ট্যান্ড আপ দিবস কবে পালন করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ কি 16 জানুয়ারি পালন করে জাতীয় স্ট্যান্ড আপ দিবস। দেখো ডিটেলসে দেওয়া রয়েছে, সমস্ত কিছু বললাম আগে, যে ডিটেলস সব কিছু দেবো, কিছু বললাম ইম্পর্টেন্ট যেগুলো, যেটা 1 জানুয়ারি ডিআরডিও এর 46তম প্রতিষ্ঠা দিবস এবারে পালন করা হলো। 3 জানুয়ারি আন্তর্জাতিক মনোশারীরিক সুস্থতা দিবস। 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস, সকলে জানে। এর থিম ছিল কি? এর মাধ্যমে ক্ষমতায়ন হবে, যেটা এটা আমার মনে হচ্ছে পুরোটা এটা লেখা নেই হয়তো। 5 জানুয়ারি জাতীয় পাখি দিবস হলো। 6 জানুয়ারি বিশ্ব এতিম যুদ্ধ দিবস। 7 জানুয়ারি মহাযান নববর্ষ। 8 জানুয়ারি পৃথিবী ঘূর্ণন দিবস। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট দেখো 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস, এটাও গুরুত্বপূর্ণ। প্রবাসী ভারতীয় দিবস গুরুত্বপূর্ণ। 11 জানুয়ারি জাতীয় মানব পাচার সচেতনতা দিবস। এবং 12 জানুয়ারি, যেটা সম্প্রতি পার হয়ে গেছে, কি জাতীয় যুব দিবস। এবং 15 তারিখে ছিল কি আর্মি ডে। কী ছিল? আর্মি ডে ছিল 15 জানুয়ারি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে সম্প্রতি ভারত ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক মোড়া এক্স আথুয়া শুরু হয়েছে? তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে বিভিন্ন যে সামরিক মহড়াগুলো হয়ে থাকে। তাহলে এক্স আথুয়া কোন কোন দেশের মধ্যে হয়েছে? না ফ্রান্সের সাথে ভারতের, নাকি জার্মানির সাথে, নাকি থাইল্যান্ডের সাথে, নাকি কিছু অপরের কোনোটি নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না 2-এর থেকে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ এক্স। কী বলেছিল প্রশ্নটা? যে এক্স এক্স আথুয়া এটা কার সাথে হয়েছিল? তাহলে এটা হয়েছিল থাইল্যান্ডের সাথে। অপশান গ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, যে সম্প্রতি ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থায়নে কাউ অভয়ারণ্য কোথায় স্থাপিত হয়েছে? কাউ অভয়ারণ্য কোথায় স্থাপিত করা হয়েছে? মথুরা, মুজফ্ফরনগর, বারাণসী, নাকি কোনোটি নয়? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 3-এর দাগে? না 3-এর দাগে সঠিক উত্তর হবে কোথায়? 3-এর সঠিক উত্তর মুজফ্ফরনগর। এটা মুজফ্ফরনগরে কিন্তু তৈরি করা হয়েছে কাউ অভয়ারণ্য। দেখো ডিটেলসে দেওয়া রয়েছে কিছু, বলছে ভারতের প্রথম এআইসিটি লখনৌতে নির্মিত হয়েছে। অযোধ্যায় দীর্ঘতম সৌর আলো লাইন স্থাপনে বিশ্ব রেকর্ড করা হয়েছে। তারপরে একটা অযোধ্যার বেসনের লাড্ডু, এই বেসনের লাড্ডুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এবং উত্তরপ্রদেশ সরকার বারাণসীতে 25,000 বাড়িতে সোলার ছাদ বসাতে চলেছে, এটাও একটা ইম্পর্টেন্ট। এবং ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল উদ্বোধন করা হয়েছে মথুরাতে। এটা কিন্তু সম্প্রতি এসএসসির একটা এক্সামে কিন্তু এটা পড়ে গেছে।
নেক্সট দেখো কি বলছে, প্রশ্নটা, সম্প্রতি কোথায় NACIN ক্যাম্পাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তাহলে প্রথমে এটা একটা প্রশ্ন পড়বে যে NACIN ক্যাম্পাস কে উদ্বোধন করলেন? না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কোথায়? না অপশান এ রাজস্থান, অপশান ক্ষয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অপশান গয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ, নাকি অপশান ঘয়ে রয়েছে এদের মধ্যে কোনোটি নয়। তাহলে এক্ষেত্রে চারের দাগে সঠিক উত্তর কী হবে? আর চারের দাগে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে এটা চালু হয়েছে বা উদ্বোধন করা হয়েছে। দেখো কী ডিটেলস দেওয়া রয়েছে, বলছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সামাজিক নিরাপত্তা পেনশন বাড়িয়ে 3,000 টাকা করেছেন। কৃষি বিপণন সংস্কারে অন্ধ্রপ্রদেশ শীর্ষ, এটা একটা ইম্পর্টেন্ট। প্রাক্তন তারকা ক্রিকেটার আম্বাতি রায়ডু YSR কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন এবং অন্ধ্রপ্রদেশ সরকার অনগ্রসর শ্রেণীর জাতি আদমশুমারি গণনা শুরু করেছেন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি মিস আমেরিকা 2024 মুকুট কে জিতেছেন? এই ধরনের টপিকগুলো যে ইন্টারন্যাশনাল টপিক সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কে হবে? না এলি ভির্তি, মেডিসন মার্স, ঋতু গোস্বামী, নাকি কোনোটি নয়। তাহলে 5-এর দাগে সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে কী হবে? মেডিসন মার্স। তিনি কি সম্প্রতি মিস আমেরিকা 2024 খেতাব জিতেছেন। দেখো ডিটেলস কী রয়েছে, যে রূপিকা গ্রোভার মিসেস ইন্ডিয়া 1 in a million 2023 বিজয়ী হয়েছেন। শালিকা ভাটনগর মিসেস মহারাষ্ট্র 2023 খেতাব জিতেছেন। কেতকি রাউত মিস মহারাষ্ট্র 2023 খেতাব জিতেছেন এবং রিজুল মাইনি মিস ইন্ডিয়া USA 2023 মুকুট জিতেছেন। তাহলে এগুলো হচ্ছে সম্প্রতি গুরুত্বপূর্ণ আপডেট। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি ভারত কোন দেশের সাথে লিথিয়াম অনুসন্ধান ও খনির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন? কী কী রয়েছে? কয়ে আর্জেন্টিনা, ক্ষয়ে মালয়েশিয়া, গয়ে অস্ট্রেলিয়া, নাকি ঘয়ে কোনোটি নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর 6 দাগের কী হবে? আর 6 দাগের সঠিক উত্তর হবে অপশান ক, অর্থাৎ আর্জেন্টিনার সাথে এটা হয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি NLC ইন্ডিয়া লিমিটেডের নতুন অর্থ পরিচালক কে হলেন? যোগেশ সিং, সৌরভ চৌধুরী, প্রসন্ন কুমার আচার্যটি, নাকি কেউ নন। তাহলে এক্ষেত্রে 7-এর দাগে সঠিক উত্তর কী হবে? না 7-এর দাগে সঠিক অপশান সি, অর্থাৎ প্রসন্ন কুমার আচার্য টি। তিনি সম্প্রতি NLC ইন্ডিয়া লিমিটেডের নতুন অর্থ পরিচালক হয়েছেন। দেখো এখানে কিছু রয়েছে, বলছে শিলবর্ধন সিং UPSCর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন, এটা ইম্পর্টেন্ট। দীপা ভান্ডারের প্রথম মহিলা যিনি চিনি শিল্পে সেরা পরিবেশ অফিসারের পুরস্কার জিতেছেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বলছে সম্প্রতি কোন শহরে CII ন্যাশনাল কনক্লেভ অন রোড সেফটি অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, নতুন দিল্লি, গান্ধীনগর, নাকি কোনোটি নয়। তাহলে এখানে 8-এর দাগে সঠিক উত্তর কী হবে? না 8-এর দাগে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ নিউ দিল্লিতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি KJ জয় প্রয়াত হলেন, তিনি কে ছিলেন? একজন লেখক, সাংবাদিক, নাকি সঙ্গীত পরিচালক একজন, না কিছুই না। তাহলে এক্ষেত্রে 9-এর দাগে সঠিক উত্তর কী হবে? না তিনি একজন কে ছিলেন? সঙ্গীত পরিচালকের ছিলেন। তাহলে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর বা গ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কে সম্প্রতি 5তম মেঘালয় গেমস উদ্বোধন করলেন? পীয়ূষ গোয়াল, দ্রৌপদী মুর্মু, অনুরাগ ঠাকুর, নাকি কেউ নন। সেক্ষেত্রে 10-এর দাগে সঠিক উত্তর কী হবে? না 10-এর দাগে সঠিক উত্তর হবে অপশান বি, আমাদের কি বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি 5তম মেঘালয় গেমস উদ্বোধন করেছেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি বার্নার্ডো আরেভালো কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? গুয়াতেমালা, সুদান, নাকি মরক্কো, নাকি কোনোটি নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 11 দাগে সঠিক উত্তর হবে, না 11 দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ গুয়াতেমালার তিনি সম্প্রতি রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে সুকেক্স মাসারা চাঁদের নতুন রাষ্ট্রপতি হয়েছে। চাঁদ নামে যে দেশ, সেই চাঁদের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং ফেলিক্স সিসেকেডি গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেটা কঙ্গো, তার নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি ভারতীয় বায়ুসেনা সর্বশক্তি অপারেশন শুরু করেছে কোথায়? লাদাখ, মণিপুর, জম্মু কাশ্মীর নাকি কোনোটি নয়? তাহলে এক্ষেত্রে 12 দাগের সঠিক উত্তর কী হবে না? 12 দাগের সঠিক উত্তর হবে অপশান গ, অর্থাৎ জম্মু কাশ্মীরে সম্প্রতি বায়ুসেনা সর্বশক্তি অপারেশন শুরু করেছে। দেখো ডিটেলসে কী রয়েছে, বলছে জম্মু কাশ্মীর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে। অটল দুল্লু জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন এবং জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলার জাফরান জিআই ট্যাগ পেয়েছে। তাহলে জাফরান কোথায় জিআই ট্যাগ পেয়েছে? না, জম্মু কাশ্মীরে। নেক্সট দেখো কি বলছে, সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কোন জাহাজটি বাতিল করেছে? কোন জাহাজটি বাতিল করেছে? করঙ্গ, চিতাবাঘ, খান্দেরি নাকি কোনোটি নয়? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না? 13 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ চিতাবাঘ। এটা সম্প্রতি বায়ুসেনা নৌবাহিনী এটাকে বাতিল করেছে। অপশান খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে সম্প্রতি কে সেরা ফিফা পুরুষ খেলোয়াড় ঘোষিত হয়েছেন? লিওনেল মেসি, এর্লিং হল্যান্ড, পপ গার্ডিওল নাকি এর মধ্যে কেউ না? তাহলে এতে সঠিক উত্তর কী হবে 14? না, 14 সঠিক উত্তর হবে কি? অপশান এ, অর্থাৎ লিওনেল মেসি। দেখো কী আরও ডিটেলসে রয়েছে, বলছি দিব্যাকৃতি সিং প্রথম ভারতীয় মহিলা যিনি ঘোড়া চড়ার অর্থাৎ হর্স রাইডের জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য। বিখ্যাত বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023-এ কুভেম্বু জাতীয় পুরস্কার পেয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং বি.আর. কম্বোজকে এম.এস. স্বামীনাথন পুরস্কৃত করা হয়েছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি অ্যাওয়ার্ডে সবিতা লেজ পেয়েছেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 15 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, এবং এরপরে একটা তোমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে রয়েছে। তাহলে নেক্সট কী বলছে 15 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি ইউক্রেন শান্তি সম্মেলনের আয়োজক কে হয়েছেন? ব্রিটেন, পোল্যান্ড, সুইজারল্যান্ড নাকি কোনোটি নয়? তাহলে কিন্তু 15 দাগের সঠিক উত্তর কী হবে না? 15 নম্বর সঠিক উত্তর অপশান কি? অপশান গ, অর্থাৎ সুইজারল্যান্ড হবে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের আজকে 15টি প্রশ্ন। এগুলো খুবই আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে নতুন নতুন যে ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ক্লাসগুলো তোমরা পেয়ে থাকো। এবং আজকে দেখো কোয়েশ্চেন অফ দ্য ডে যেটা তোমরা করবে সেটা কি বলছে দেখো, বলছে সম্প্রতি আন্তর্জাতিক উট উৎসব কোথায় শুরু হলো? অপশান এ জয়পুর, অপশান ক্ষয়ে রয়েছে ভরতপুর, অপশান গয়ে রয়েছে বিকানের নাকি অপশান গয়ে রয়েছে ঘয়ে কোনোটি নয়? তাহলে তোমরা এটা কমেন্ট করে জানো, এটা তোমাদের আজকের কোশ্চেন হোমওয়ার্ক। এর সঠিক উত্তর কী হবে এবং এর উত্তর তোমাদের পরবর্তী যে কালকের ক্লাসে তোমাদের এই সঠিক উত্তরটা জানিয়ে দেওয়া হবে। তো ক্লাসটা এখানে শেষ হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ।